ব্রাত্য বসু করেছে তাকে ঘেরাও করুক। রীতিমতো এখানে আধ ঘন্টারও বেশি সময় ধরে পথ অবরোধ করে বসে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে প্রতিবাদী পড়ুয়ারা এবং তাদের সাথে যারা এখানে আধ ঘন্টারও বেশি সময় ধরে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন তাদের সাথে একটি বাঘ বিতর্ক তৈরি হয়েছে। তাদের সাথে আরে প্রত্যেকদিন কিছু না কিছু হলে এই একটা ইউনিভার্সিটি এরাই পড়াশোনা করে, আর কেউ পড়াশোনা করে না কোথাও। এরাই কি করবেন, এই একটা রাস্তা প্রত্যেকদিন রাস্তা এত এমার্জেন্সি রাস্তা বন্ধ করে দেবে, কোনো কারণ ছাড়াই বন্ধ করে দেবে। আরে এদের দেখুন তো স্টুডেন্ট তো আমাদের আবার সকালবেলা অফিসে আসতে হবে, আমাদের তো সংসারে কত কাজ, এই দিনের পর দিন এগুলো কি মানা যায়? সমর্থন করছেন? একদম সমর্থন করছে না, কেন করবো? আরে ইউনিভার্সিটি বলছে আমাদের সমর্থন করবো। হ্যাঁ, ব্রাত্য বসুকে অফিস ঘেরাও করুক, বাড়ি ঘেরাও করুক, একদম ঠিক আছে। এটা না, এটা সলিউশন না। ব্রাত্য বসু অন্যায় করে তার বাড়ি ঘেরাও করুক। আমার ভাইয়ের রক্তে মাখা ব্রাত্য বসুর গাড়ির চাকা, তখন আপনারা তাদেরকে সাপোর্ট করছেন, আসুন না যোগদান করুন আমাদের সাথে। আমার ভাই আজকে হসপিটালে ভর্তি, প্রাণের লড়াই লড়ছে, প্রাণের, তাহলে কেন বলছেন সমর্থন করুন আমাদের। আমাদের আমরা সারাদিন অবরোধ করে নেই দাদা, আমরা সারাদিন বছর নির্যাতন সহ্য করেন, একদিনের জন্য আমাদের অবরোধ সহ্য করুন। আপনারা বছরের পর বছর নির্যাতন সহ্য করেন। দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য, রীতিমতো এখানে একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। যাদবপুর থানার সামনে প্রতিবাদী পড়ুয়ারা তারা পথ অবরোধ করে বসে রয়েছেন এবং তাদের সাথে যারা এখানে পথ চলতি সাধারণ বাসিন্দা তাদের সাথে একটি বিতর্ক তৈরি হয়েছে। দেখানোর চেষ্টা করবো সেই পরিস্থিতি। রীতিমতো প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে যাদবপুরের যে থানা রয়েছে থানার সামনে রীতিমতো পথ অবরোধ করে বসে রয়েছেন যাদবপুরের প্রতিবাদী পড়ুয়ারা এবং তাদের সাথে বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন এখানকার যে পথ চলতি মানুষরা রয়েছেন, স্থানীয় বাসিন্দা তারা। তাদের দাবি যে বারবার এভাবে পথ অবরোধ করার ফলে তাদেরকে বারবার সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সেই চিত্র দেখানোর চেষ্টা করবো। যাদবপুর থানার সামনের চিত্র, রীতিমতো এই যে চৌরাস্তা, সেই চৌরাস্তার মধ্যে বসে রয়েছেন যাদবপুরের প্রতিবাদী পড়ুয়ারা। র্যাব নামানো হয়েছে থানার সামনের চিত্র দেখানোর চেষ্টা করব। কিছুটা হলেও কিন্তু এই যে দীর্ঘ সময় ধরে থমকে থাকা যে যানবাহন চলাচল, সেই যানবাহন চলাচল আবারও স্বাভাবিকের দিকে ফিরে যাচ্ছে, সেই চিত্র দেখানোর চেষ্টা করবে। রীতিমতো এই যে পরিস্থিতি, যাদবপুর থানার সামনের যে পরিস্থিতি, যেই পরিস্থিতি রীতিমতো দীর্ঘ 3-4 দিন ধরে আমরা দেখতে পেয়েছি এবং এই যে আন্দোলন, সেই আন্দোলনে সাধারণ মানুষরা সমর্থন করছেন না। করেছে ব্রাত্য বসু করেছে তাকে ঘেরাও করুক, তার অফিস ঘেরাও করুক, তার বাড়ি ঘেরাও করুক। কি করেছে তাকে? কিচ্ছু করতে পারেছে তার, শুধু জনসাধারণকে ডিস্টার্ব করা। আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি, আমাদের বাড়িতে বউ বাচ্চা নেই, বাপের হোটেলে খাচ্ছে, সব করে বেড়াচ্ছে। সময় বেরাই না, আমাদের তো ছোট বাচ্চা আছে। হ্যাঁ, এরা পাবে, এরা যখন জব করবে আপনার 5 ইয়ার্স যখন জব করবে তখন টের পাবে। এতই শুনবে কারণ না কারণ বাবা মেয়েরা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।